হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। নমস্কার। দেখুন লেবুগুলো পাকছে, ইয়েলো হয়ে আসছে, ইয়েলো হলদে হয়েছে, ওটা হলদে হয়েছে, এগুলো হয়নি। এগুলো বড় হবে এখনো, অনেক বড় হয়েছে, কদবেল সাইজের। ওটা আরো বড়। ওটা হলুদ হয়েছে, ওগুলো এই ভিতরেটা সব থেকে বড় হয়েছে, সব থেকে বড় হয়েছে এইখানের গুলো। ওই তিনটে যেখানে এক জায়গায় আছে ওগুলো বেলের মতো সাইজ হয়েছে, তিনটে যেখানে এক জায়গায় রয়েছে ওগুলো বেলের মতো সাইজ হয়েছে। এই দিকটা, ওই দিকের গুলো এতটা বড় হয়নি, এবার পাকতে শুরু করবে। আর দেখুন ফুল ফুটেছে সন্ধ্যামণি। এই দিকটা দেখুন কি সুন্দর গুছিয়েছি, ঝাড়ু দিয়ে ছাদটা পুরো পরিষ্কার। এখন ফুল নেওয়া হবে। এসছে এই যে মিস্টার আমার, ফুল নেবে, জল দেবে। এটা হচ্ছে বাতাবি লেবু, এখন ধরবে ফুল, ফুল ধরবে। ফেব্রুয়ারি মাসেই ফুল হবে সব লেবু গাছের, বাতাবি লেবু, কাগজি লেবু, সব লেবু গাছের। এখানে দিয়েছে জল, কি সুন্দর সাজিয়েছি। দেখুন কি কি ফুল ফুটে গেছে আজকে সকালবেলা। সাদা ফুলগুলো অনেক ফুটেছে। ওটা শিরিষ গাছ, ওটা কি গাছ জানি না ভাই, ফুল ফুটবে যখন তখন দেখাবো। ওখানটায় নাগচম্পা গুলো আছে, সাদা ফুল অনেক কটা। ওইদিকে একটা থকা, পুরো একটা বান্ডিল হয়ে আছে। এই যে দেখুন ভিতরে, আর এই সাইডে ফুটেছে। ওখানে ভিতরে সন্ধ্যামণি রয়েছে, এখানে ব্লু বেগুনি ফুলগুলো রয়েছে, আর এগুলো তো আছেই। সন্ধ্যামণি ফুলটা কি বড় হয়েছে দেখুন, জল পেয়েছে। এগুলো আছে। এবার আকন্দ ফুল ফুটবে, জানেন তো, এই শীতকালটা আকন্দ ফুল ফুটবে। কয়েকটা বেশ ভালো গোলাপ হয়েছে, ওইদিকে রোদের দিকে মুখ করে, পুরো সুন্দর কালার হয়েছে গোলাপগুলো। এখানটায় অনেকগুলো গাছ আছে, দেখুন সূর্যোদয় হয়েছে। এটাও গোলাপ গাছ, এটাতেও ফুল হবে, কড়ি বসেছে পুরো। এই দেখুন কালারটা কি সুন্দর। এটা হচ্ছে স্থলপদ্ম, এটাই শেষ। এই এই সেশনে মানে এই অক্টোবর টু নভেম্বর যেটা সেপ্টেম্বর টু নভেম্বর যেটা ফুটে, নভেম্বরে প্রায় 15 তারিখ 16 তারিখ এটা শেষ। এবার আবার শুরু হবে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির মিডিল টাইমে শুরু হয়ে যাবে আবার ফুল, কড়ি ফুল। এবছর ডালগুলো আর কাটিং করব না, তাহলে ফেব্রুয়ারিতে ফুল হবে না, কেননা সিঙ্গেল সিঙ্গেল ডাল হয়ে গেছে, ওই জন্য এবছর কাটিং করব না। ফেব্রুয়ারি ফুল হয়ে গেলে পরের বছর অক্টোবর ফুল হলে তারপর কাটিং করব। এটা স্থলপদ্ম, সাদা ফটফটে কেন বলুন তো, এখন সকালবেলা। এটা ফুলটা এখনো ফুটতেই পারছে না, ফুটবে। এগুলোই বসিয়েছি চারা। টমেটো চারা বেরিয়েছে বলছে আমার হাজবেন্ড। কোনখানে? ঠিক আছে, খেয়াল রেখো, আমার আর মাটি লাগবে না। ফুল ফুটছে, ফুল, এই যে ফুল। এখানটায় দেখুন কতগুলো অ্যালামুন্ডা গুলো ফুটেছে।
বেগুনি ফুলগুলো ফুটেছে, ওই দিকের ডালে দেখুন কতগুলো ফুটেছে, 2 3। এই জবা ফুটেনি আজকে, কড়িয়ে রয়েছে জবা ফুলের। অ্যালমন্ডগুলো ফুটেছে, এবার আকন্দ ফুটবে, এই সাদা আকন্দগুলো ফুটবে এবার। এটা লেবু ফুল, এই যে গন্ধরাজ লেবুটার ফুল, এটা পেকে গেল। আর ওখানে ধরেছে বড় মতো, আরো ধরেছে, কি এখানে একটা বড় ধরেছে, এখানে ধরেছে, এখানে ধরেছে। এটাই জল বেশি, এটা সার দিতে হবে। অনেক কটা লেবু হয়ে গেছে, সার দেওয়ার দরকার আছে, নইলে লেবুগুলো ফলতে পারবে না, টেরা বেঁকা হবে, সোজা হবে না। সার দিয়ে দিলেই সোজা হবে, পুষ্টি পাবে। আর কি ফুল ফুটেছে এখানে? কুন্দ ফুল আজকে নেই, কয়েন সাই ফুটেছে। এই যে এটা আম গাছ, আজকে জবা ফুলও ফোটেনি, ফুল কম আজকে। আজকে বিশেষ ফুল নেই, পান পাতা এসব নিয়ে নাও। এবার শীত আসছে, গাঁদা না থাকলে ফুল কম। একটা গাঁদা চারা হয়েছে, কাঠবিড়ালি দেখতে পায় কিনা সেটাই ব্যাপার, ও ঠিক খেয়ে নেবে, বসালেই হলো। এটা দোপাটি, এখানে একটা গাঁদা চারা বেরিয়েছে জানেন তো, এই দেখুন। কিন্তু ওই কাঠবিড়ালি 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 এটা হবেই, ওটাই টেনশন। ধুতরা ফলটা বড় হয়েছে, ফলটা একটু লম্বাটে। এই ফুলগুলো ছেড়েছিলাম, এগুলো থেকেও ফল হবে হয়তো, যা হবে হবে, না হবে না হবে। শীত পুরো, শীতের ইমেজ পুরো বাগানের মধ্যে চলছে দেখুন। শীতের মধ্যে এসছি, ঠান্ডা, অনেকগুলো বড় বড় গাছ আছে। এটা বাতাবি লেবু, এটা লঙ্কা, কিছু লঙ্কা ধরেছে তবে ভাই, এটা একটু ওষুধ দিয়ে দিলেই না বেশ, সব লঙ্কাগুলো উল্টো দিকে ধরে। ফুল দিয়েছে আর ফল ধরছে দেখুন, সেম সেম। এটা পিঁপড়েতে খাচ্ছে দেখুন, পিঁপড়েতে এটা খেয়ে নিচ্ছে, এটাকে ওষুধ না দিলে কিছু করার নেই। এই লঙ্কাটা খুব টেস্টি জানেন তো, এই যে এরকম সাইজ, ব্ল্যাক লঙ্কা, এটা আলাদা প্যাটার্ন, এক পিঠ ব্ল্যাক এক পিঠ সবুজ। এটা খুব সুগন্ধি আর টেস্টি, এটা পনির রান্না করতে খুব ভালো হয়। এটা ক্যাপসিকামের মতো কাজ করে, বীজটা ফেলে দিলে, ভিতরে বীজটা টেনে ফেলে দিলে, ছিলকাটা যদি রান্নায় দেওয়া হয় পুরো খুব সুন্দর একটা স্মেল থাকে, ক্যাপসিকামের ব্যালেন্স হয়ে যায়। পনির তরকারি নিরামিষ যেটা বানানো হয় একটু রিচ করে, তখন এটা ভালো লাগে খেতে। এই লঙ্কাটা দিয়ে একটু ওষুধ দিয়ে দেবো, লক্ষ্মণ রেখা, স্প্রে করা যাবে না কিছু, অন্য ওষুধ দেওয়া যাবে না, কেননা খাই ফলটা তো, এই লঙ্কাটা খাই আমরা, ওই জন্য শুধু লক্ষ্মণ রেখা দেবো কাণ্ডটাতে, যাতে না উঠতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখুন ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন। এই ফানটাকে আমি বসালাম কালকে, একটা প্যাকেটের ভিতরে বসালাম, আর এগুলোকে ওটা কাটিং করে এগুলোকে বসালাম,
আজওয়ানগুলো সব কেটে ছেটে ফেলে দিয়েছি, তারপরে বসিয়ে নিয়েছি এদেরকে। এটা কুন্দ ফুলের গাছ, ফুলে ভরে যাবে ফেব্রুয়ারি মাসে। এখন দেখার বেদানাটা ফল হয় কিনা, একটা হলেও শান্তি। ফ্রুটস তো হবে, সব গাছেই ফল ধরেছে, ওইখানে বাকি থাকে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। বাই, টেক কেয়ার এভরিওয়ান, বাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এটা হলো আমার টোটাল ছাদ বাগান। পুরো দেখতে কত সুন্দর লাগছে এখান থেকে দাঁড়িয়ে দেখতে। ওই কর্নার থেকে শুরু, পুরো আম গাছটাও আমাদেরই ছাদেই আছে। ওই যে পাতা ধরেছে উপরে। চেয়ারটায় এসে বসে পড়ি, অতক্ষণ দাঁড়িয়ে থেকে জল দিয়ে অসুবিধা লাগে শরীরে, তখন আমি একটু বসে তারপরে যাই। সিঁড়ি দিকে উঠে এসে একটু বসে নিই, তারপরে যাই বাড়ি। জামা কাপড় উঠে আসলে আগে একটু বসে নিই, গাছপালা দেখি, তারপরে জামা কাপড় নিয়ে বাড়ি যাই। ওই জন্য চেয়ারটাকে এখানে রাখা হয়েছে ছাদ বাগানে। ওগুলো বড় বড় গাছ ওই সাইডে আছে, এই সাইডেও আছে, পুরো ছাদ জুড়েই গাছ। মনোরম একটা পরিবেশ, সুন্দর লাগে, বেশ অদ্ভুত আনন্দ লাগে। এটা এই সাইড থেকে শুরু, এই সাইডে ফল, কিছু ফল, লেবু, গন্ধরাজ, এসব ফল ধরেছে। ফল না ধরলে গাছটা রাখবো কেন? প্লেন শুধু ফাঁকা, ফলের জন্যই তো রাখা। ফল থাকলে গাছ দেখতে ভালো লাগে, ফল না থাকলে গাছের কোনো কোয়ালিটি থাকে না। একটা টাইম পর্যন্ত ধরে না ঠিকই, তারপর তো ধরতে শুরু হয়। এটা যেমন এখনো ফল শুরুই হয়নি। বাতাবি লেবু, এগুলো অসত্য। এখানে পুদিনা আর থানকুনি, এটা পুদিনা আর এর থানকুনি, এটা পুদিনা। গাঁদা চারা ফেলেছিলাম, বেরোয়নি, বৃষ্টিতে ধুয়ে গেছে, আর চারা ছিল না ওই জন্য। এটা বাটার লঙ্কা, এটা এই সাইডের, এটা ট্যাঙ্কির আড়ালে। এখানে লঙ্কা ফুল দিয়েছে, দেখুন লঙ্কা ফুল। পিঁপড়ে খাচ্ছে, তাহলে এক সময় রেখা দিতে হবে, নাহলে পিঁপড়ে দিয়েই শেষ করে দেবে গাছটাকে, ফুলটাকে খেয়ে নেবে। ওষুধ দিয়ে যাব বিকেলে, দেখিনি, খেয়াল করিনি, আজকে দেখছি। আর যেটা মেন গাছগুলো দেখুন, 2 দিন বাড়ি ছিলাম না, ওই জন্য গাছগুলো না এই পাকা পাতাগুলো পড়েছে। একদিন শুকিয়ে গেছিলো, জল পাইনি, বাড়ি চলে গেছিলাম। এটা আম গাছটা, এটা জবা গাছ, এটা শাল গাছ। পাতাগুলো সেদিনে নিয়ে গেলাম, গোটা পাতাগুলো শুকিয়ে রেখে রাখি বাড়িতে। শাল পাতা শুদ্ধ শুভ, অনেক শাল পাতা তুলেছিলাম, তারপরে একটু ধুয়ে আর শুকিয়ে ঘরের মধ্যে রেখে নিয়েছি। এটা বড় আম গাছটা যেটা দেখাচ্ছিলাম ওখান থেকে। এই যে ভিতরে ওগুলো হচ্ছে কলাবতী, ওখানে পান, অলকানন্দা, এগুলো চন্দ্রমল্লিকা ফুল দেবে। এটা চাইনিজ এবার গ্রিন, আবার স্টিক হচ্ছে, দেখুন স্টিক হতে শুরু করেছে না, এটা হতেই থাকবে। এটা দেখুন চন্দ্রমল্লিকা কুড়ি আসছে, কুড়ি বসেছে অনেক কটা গাছে, এটাই পুরো কুড়ি বসে গেছে। এটা শীতকালীন ফুল, তার জন্য বুঝতে পারছি যে শীত এসে গেছে। এগুলো দুটো থকা অপরাজিতা, এটাও চন্দ্রমল্লিকা, এটা কুড়ি বসেনি এখনো। এগুলো চন্দ্রমল্লিকা সব, এগুলো কুড়ি বসেনি। কালো পিঁপড়ে অ্যাটাক করেছে, করতে হবে। এখানটা অনেক গাছ আছে, ছোট বড় মিলিয়ে। এটা একটা বেল গাছ, দেখুন এটা একটা বেল গাছ, এটা লঙ্কা, এটা চন্দ্রমল্লিকা, ওখানে বেলি ফুল, এটা অ্যাডেনিয়াম, ওগুলো স্নেক প্ল্যান্ট। ওখানে একটা বড় জবা গাছ, এখানে গন্ধরাজ লেবু গাছটা, এগুলো নয়নতারা। এখানে অ্যালোভেরাগুলো আছে, অ্যালোভেরা অনেক পুরনো টব অ্যালোভেরাটা। ওটা বড় লেবু গাছটা, এটা লঙ্কা গাছটা, আবার লঙ্কা ধরে গেছে। এটা আম গাছটা কতগুলো হেড হয়েছে দেখুন, 1 2 3 4 5, একটা পল্লব ভেঙে নিয়ে গেলেই হয়ে যায়।
এগুলো লঙ্কা, লঙ্কা কত খাবি লঙ্কা। লঙ্কা ধরে একটা গাছে পুরো একদম ক্লান্ত করে দিল। এত লঙ্কা তুলতে হয়, মনে থাকে না। এসে দেখি ছাদে দেখি বড় বড় হয়ে গেছে। প্রচুর ধরেছিল, আমি প্রায় দিন তুলি আবার হয়। কোত্থেকে হয় ভগবান জানে। এত ফলন গাছটা ভাই, না বললে বিশ্বাস হবে না। কত তুলবো, এখন আমার রোদ্দুর লাগছে, পালিয়ে যাবো বাড়ি। থাকবে ঘরে ফুল ফুটে যাবে, বেদানা ফুল প্রচুর ফুল হচ্ছে এই সময়। ফল এখনো হয়নি, ফল হলে কাঠবিড়ালি খেয়ে নেবে। ওটা ক্যাকটাসটা, কাটা মুকুট যেটা বলেন আপনারা, আমরা ক্যাকটাস বলি। এগুলো গোলাপ, ওখানে আজওয়ানটা আছে। এগুলো বেলি। এটাই যে ভাবটির মতন ফুল, ভাব দেখে মাথা খারাপ হয়ে যায়। গাছের কোনো সিঁড়ি নেই কিন্তু ফুলটা ফুটেছে। এটা জবা, এটা রাজটগর, এটা সেই নীল আকন্দটা। স্থলপদ্ম ফুল শেষ, কাটিং করে দেবো। এটা ওই যে সুন্দর ফুলটা দেখুন, থকা থকা ফুটে আর কাটিং করে নিয়ে যায়। ওখানটা দেখুন কতগুলো। এটা ধুতরাটা এখন হলদে হয়ে আছে, সকালে ফুটবে। এখানটায় পাতাবাহার, ওখানটা দেখুন নাক চম্পা, কত কুড়ি হয়েছে। এটা একটা কাঁঠালের গাছ, নাম গাছ, বেবি ডল, এভারগ্রিন, সব কিছু গাছ আছে। ওখানটা জবা ফুলটা আছে। এটা একটা শিরিষ গাছ, নাম জেনেছি শিরিষ, নাম জানতাম না। এটা কারি পাতা, কারি পাতা, কারি পাতা, তো কারি পাতা খায় খায়। এটাই রোগ ধরেছে। এখানে থানকুনি আর পুদিনি আর দুর্ব আছে। এই জায়গাটা সুন্দর, একটা অন্ধকারের মতো জায়গা, ছায়া থাকে সব সময়। চলুন বাড়ি যাই, মাথা খারাপ করে লাভ নেই। রোদ্দুরে বাড়ি চলে যাই, খুশি থাকবো বাড়ি গিয়ে। ঘেমে গেলাম পুরো। এটা কি? এটা গান্দাল পাতা। এখন গান্দাল পাতা আর ভালো হবে না, বুড়ো বুড়ো লাগবে খেতে। এটা সন্ধ্যামণি, যে কালো কালো বীজ হয়, এই বীজটা থেকেই চারা হয়, ফেলে দিতে হয় বীজটাকে। পড়ে গেল, ও মাটির সঙ্গে ঝেঁটিয়ে জড়ো হয়ে আসবে। এই দেখুন পেঁপে বীজের মতন। টবে করে দিলাম, চারা উঠবে নিজে থেকে। সন্ধ্যামণি, সন্ধ্যামণি পিঙ্ক কালারের। ভাই লেবু খাবো খাবো, রসালো লেবু। চারটে আছে ওইদিকে, 1 2 3 4, এদিকে চারটে। এই দেখুন ঘিঞ্চিতে বাবা জীবনটা ঢুকা আছে। বাই এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার, বাই। সামনে আজকে ধোঁয়াশা ধোঁয়াশা আকাশ দেখেছেন। এটা আমার ফ্রন্ট সাইড, ইস্ট সাইড, ইস্টের দিকে। এটা এই দিকটা নর্থের দিকে, ওই যে সিটি, আইকিউ সিটি হসপিটাল। এই দিকটা নর্থ সাইড, ওই দিকটা ওয়েস্ট সাইড, আর এই দিকটা সাউথ সাইড। এটা সাউথ, এইদিকে আমার বাড়ি। সাউথের দিকে, সাউথ সাইডে।
লোকাল এরিয়াতেই বাড়ি গো আমার। লোকাল এরিয়া, ডিস্ট্রিক্টটা আলাদা আলাদা ডিস্ট্রিক্টে বাড়ি, কিন্তু স্টেট একই। বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই স্টেটে, আর আমি যেখানে কোয়ার্টার থাকি একই স্টেট, ওই জন্যে লোকাল বলছি। সবাই ভালো থাকুন, বাই এভরিওয়ান, টেক কেয়ার, বাই বাই বাই।